ফুড ডেলিভারি বয় এক ধনী মেয়ের হারানো পার্স ফেরত দিতে গিয়েছিল। তারপর যা ঘটল তা সে কখনো কল্পনাও করেনি। এই গল্প রাজস্থানের কিষানগড় শহরের, যেখানে অর্জুন নামের ২৭ বছর বয়সী এক যুবক থাকত। বাইরে থেকে অর্জুনের জীবন খুব সাধারণ মনে হলেও আসলে তা ছিল অনেক সংগ্রামে ভরা। সে একজন ফুড ডেলিভারি বয় ছিল, যে সকাল থেকে রাত পর্যন্ত নিজের পুরনো বাইকে করে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিত। এই কাজ থেকেই সে এবং তার বৃদ্ধা মায়ের সংসার চলত। অর্জুন তার মায়ের সাথে শহরের শেষ প্রান্তে একটি ছোট ভাড়ার ঘরে থাকত। ঘরে আসবাবপত্র বলতে খুব বেশি কিছু ছিল না। একটা পুরনো দড়ি দিয়ে বোনা খাট, একটা ছোট আলমারি আর একটা গ্যাসের উনুন। কিন্তু অর্জুন কখনো নিজের অবস্থা নিয়ে অভিযোগ করত না। সে সবসময় বিশ্বাস করত যে পরিশ্রম করলে মানুষের ভাগ্য একদিন নিশ্চয়ই বদলায়। অর্জুন খুব ভালো স্বভাবের ছিল। সে গরিব হতে পারে, কিন্তু সততা ছিল তার সবচেয়ে বড় পরিচয়। কারোর একটা টাকাও সে ভুলভাবে নেওয়া পছন্দ করত না। পাড়ার মানুষও তাকে খুব বিশ্বাস করত। একদিন সন্ধ্যায় অর্জুনের মোবাইলে একটি নতুন ডেলিভারি অর্ডার এলো। অর্ডারটি ছিল শহরের সবচেয়ে অভিজাত এলাকা গ্রিন পার্ক কলোনি থেকে। সেখানে শহরের বড়লোকরা বাস করত। অর্জুন রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে দ্রুত সেই ঠিকানায় পৌঁছালো। একটি বিশাল ও বিলাসবহুল বাংলোর সামনে সে দাঁড়ালো। সিকিউরিটি গার্ডকে জানানোর পর তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। কিছুক্ষণ পর এক সুন্দরী মেয়ে বাইরে এলো। তাকে দেখে বেশ ধনী ঘরের বলেই মনে হচ্ছিল। তার নাম ছিল কাব্য। কাব্য অর্জুনের থেকে খাবার নিল এবং হালকা হেসে ধন্যবাদ জানালো। অর্জুনও নমস্কার জানিয়ে ফিরে যাচ্ছিল, কিন্তু বাইকের কাছে পৌঁছতেই তার নজর মাটিতে পড়ে থাকা একটি চামড়ার পার্স বা মানি ব্যাগের ওপর পড়ল। অর্জুন পার্সটি তুলে নিয়ে আশেপাশে দেখল, কিন্তু সেখানে কেউ ছিল না। সে ভাবল এটা হয়তো সেই মেয়েরই হবে, যে একটু আগে খাবার নিতে এসেছিল। সে পার্সটি খুলতেই দেখল ভেতরে কিছু কার্ড, দরকারি কাগজ আর প্রায় ৫,০০০ টাকা আছে। সাথে ছিল সেই হাসি মুখের মেয়েটির ছবি। অর্জুন নিশ্চিত হল যে এটি কাব্যরই পার্স। এক মুহূর্তের জন্য অর্জুনের মনে খারাপ চিন্তা এলো। সে ভাবল তার ঘরে অনেক অভাব, মায়ের ওষুধের জন্য টাকা কম পড়ে যাচ্ছে। এই টাকাটা সে নিজের কাছে রেখে দিলে কেউ জানতে পারবে না। কিন্তু পরক্ষণেই তার বিবেক তাকে বাধা দিল। সে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে বোঝালো যে অন্য কারোর কষ্টের ধন রাখা ঠিক নয়। সে সিদ্ধান্ত নিল পার্সটি ফেরত দেবে। সে জানত না যে এই একটি সিদ্ধান্ত তার জীবন পুরোপুরি বদলে দেবে। অর্জুন আবার বাংলোর গেটে ফিরে গেল। গার্ড তাকে বাধা দিলে সে বলল যে সে ওই মেয়েটির পার্স ফেরত দিতে এসেছে। কিছুক্ষণ পর কাব্য বাইরে এলো। তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। অর্জুন যখন পার্সটি বাড়িয়ে দিল, কাব্যর চোখে স্বস্তি ফুটে উঠল। সে বলল, ও মাই গড, আমি বুঝতেই পারিনি এটা কখন পড়ে গেল। এতে আমার খুব দরকারি কার্ড আর টাকা ছিল। এটা না পেলে আমার খুব বিপদ হতো। অর্জুন হেসে বলল, কোনো ব্যাপার না ম্যাডাম, এটা গেটের সামনে পড়েছিল। কাব্য অর্জুনের সততা দেখে অবাক হয়ে কিছু টাকা পুরস্কার হিসাবে দিতে চাইল। কিন্তু অর্জুন বিনয়ের সাথে তা মানা করে দিল এবং বলল সে শুধু তার কর্তব্য পালন করেছে। কাব্য আরও অবাক হল যে এই যুগে এমন নিঃস্বার্থ মানুষও হয়। সে অর্জুনের নাম জানল এবং তাকে ভেতরে এসে জল খাওয়ার অনুরোধ করল। অর্জুন ইতস্তত করলেও কাব্যর সাধারণ ব্যবহার দেখে না করতে পারল না। বাংলোর ভেতরটা ছিল রাজপ্রাসাদের মতো। ড্রয়িং রুমে বসে তারা চা খেল। কাব্য অর্জুনের জীবন এবং তার মায়ের কথা শুনে খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। সে বুঝতে পারল অনেক কম সম্বল নিয়েও মানুষ কতটা সম্মানের সাথে বাঁচতে পারে। চলে যাওয়ার সময় কাব্য বলল, অর্জুন, আজ তুমি শুধু আমার পার্স ফেরাওনি, আমাকে মনে করিয়ে দিলে যে দুনিয়ায় এখনও ভালো মানুষ আছে। সেই রাতের পর কাব্যর মনে অর্জুনের সততা বারবার নাড়া দিচ্ছিল। তার মনে হচ্ছিল তার এই বিলাসবহুল জীবনে হয়তো সত্যিকারের মানুষের অভাব আছে। অন্যদিকে অর্জুনও ওই সাক্ষাতের কথা ভুলতে পারছিল না। প্রথমবার কোনো ধনী ব্যক্তি তাকে এত সম্মান দিয়ে কথা বলেছিল। পরদিন কাব্য ফুড ডেলিভারি অ্যাপ থেকে অর্জুনের নম্বর জোগাড় করে তাকে ফোন করল এবং দেখা করার জন্য অনুরোধ করল। তারা একটি সাধারণ ক্যাফেতে দেখা করল। কাব্য আজ খুব সাধারণ পোশাকে এসেছিল। তাদের মধ্যে দীর্ঘ কথা হল। কাব্য অনুভব করল সে অর্জুনের সাথে কথা বলে খুব শান্তি পাচ্ছে। যাওয়ার সময় কাব্য জিজ্ঞেস করল, আমরা কি বন্ধু হতে পারি? অর্জুন অবাক হলেও হাসি মুখে রাজি হল। এভাবেই ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হতে লাগল। কিন্তু সমস্যা শুরু হল যখন কাব্যর বাবা এই বন্ধুত্বের কথা জানতে পারলেন। বাড়িতে হুলুস্থুল পড়ে গেল।
তার বাবা একজন সাধারণ ডেলিভারি বয়ের সাথে নিজের মেয়ের মেলামেশা সহ্য করতে পারলেন না এবং কাব্যর বিয়ে অন্য এক ধনী ব্যবসায়ের ছেলের সাথে ঠিক করে দিলেন। কাব্য কান্নাকাটি করে অর্জুনকে সব জানাল। অর্জুন শান্তভাবে বলল, তোমার বাবা ভুল নন, তিনি তোমার মঙ্গল চান। কিন্তু কাব্য বলল সে অর্জুনকে ছাড়া খুশি থাকতে পারবে না। অবশেষে অর্জুন সাহস সঞ্চয় করে কাব্যর বাবার সাথে কথা বলতে গেল। সে গিয়ে সরাসরি বলল যে সে গরিব ঠিকই, কিন্তু সে পরিশ্রমী এবং কাব্যকে সারা জীবন সম্মান ও সুখে রাখার চেষ্টা করবে। অর্জুনের চোখের সততা দেখে কাব্যর বাবার মন গলে গেল। তিনি বললেন, ধনসম্পদ আয় করা কঠিন নয়, কিন্তু সততা খুব কম মানুষের থাকে। আমার মেয়ে ঠিক মানুষকেই পছন্দ করেছে। কিছুদিন পর খুব সাধারণভাবে অর্জুন ও কাব্যর বিয়ে হল। অর্জুন পরিশ্রম চালিয়ে গেল এবং ধীরে ধীরে নিজের জীবন উন্নত করল। আজ তাদের ঘর খুব বড় না হলেও সেখানে ভালোবাসা আর সুখ আছে। তারা আজও সেই দিনটির কথা মনে করে যেদিন অর্জুন ওই পার্সটি কুড়িয়ে পেয়েছিল। সেই একটি সততার কাজ তাদের দুটি আলাদা পৃথিবীকে এক করে দিয়েছিল। জীবনে করা একটি ছোট ভালো কাজও কখনো কখনো পুরো ভাগ্য বদলে দিতে পারে।